নায়িকা নিয়ে অনেকেই একটু কনফিউশন আছেন যে অ্যাকশন সিনেমা, আমরা তো প্রিয়তমা ইদিকা পালকে প্রিয়তমা হিসেবে দেখেছি, তিনি আসলে অ্যাকশন সিনেমায় কি করবেন এটা সাকিবিয়ানরা আসলে জানতে চাচ্ছে, তাকে কেন? একটা মানুষ যদি নেগেটিভ হয়, তার যদি কোনো ঝামেলা থাকে, সে এত বড় সুপারস্টার হইতে পারে না। তো আবার 24 বছর এই ইন্ডাস্ট্রির কারণে টাইমে নিয়ে যাচ্ছে। আমি কি চাবো আমার সিনেমাটা ঠিকঠাক নির্মাণ হোক, ভালোভাবে নির্মাণ করি, যাতে দর্শকরা দেখা বলে সিনেমা হল থেকে বের হয়ে আমি একটা ভালো সিনেমা বানাইছি, আমরা একটা ভালো সিনেমা দেখছি। বিগ স্কেলের বড় বাজেটের প্রায় 15 কোটি টাকা বাজেটে আপনারা ছবিটি বানাতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী এই বাজেটটিকে অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না। একটা আলোচনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন। তো আসলে কি ছবিটা 15 কোটি টাকা বাজেটে হবে, নাকি এটা জাস্ট আলোচনা? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য চলে এসেছি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে জানতে চাইব বরবাদ নিয়ে তার পরিকল্পনা এবং আপনাদের জানা অজানা নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। সো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বহুল আলোচিত বরবাদ সিনেমার শুটিং হয়তো সামনেই শুরু করতে যাচ্ছেন। তো এই সিনেমাটা নিয়ে যদি আপনার প্রত্যাশার জায়গাটা শুরুতে বলতেন। প্রত্যাশার জায়গা কি? প্রত্যেকটা ডিরেক্টরের প্রত্যাশার জায়গা একটাই থাকে, প্রত্যেকটা প্রডিউসারের প্রত্যাশার জায়গা একটা জায়গায় থাকে। মানে এই সিনেমার সাথে যারা আছে সবার প্রত্যাশার জায়গা একটাই, যে সিনেমাটা ভালো হোক, ভালো যাক, বিজনেস করুক, অডিয়েন্স হচ্ছে পজিটিভ রেসপন্স করুক, এই তো। অনেক বড় বড় ডিরেক্টরদেরকে বলতে শুনেছি যে ইদানিং শাকিব ভাই খুব একটা গল্প পছন্দ করতেছে না, অনেককেই ফিরিয়ে দিচ্ছেন, তারা কোনোভাবেই শাকিব খানকে কনভিন্স করতে পারতেছে না। আপনি কিভাবে শাকিব খানকে রাজি করালেন? কি ম্যাজিকটা ছিল আপনার? ম্যাজিক তো আসলে কোনো কিছু না। ম্যাজিক হচ্ছে কি, গল্পটা ভাইয়ার অনেক ভালো লাগছে। গল্পটা ভালো লাগার পরে আমার সিনেমার যে প্রস্তুতি, যে ব্যাপারটা, প্রি প্রোডাকশন, ওনাকে বোঝানো, আসলে আমরা গল্পটা যেইভাবে ওনাকে শোনাইছি, এইটাকে স্ক্রিনে এইভাবে দেখাবো, মানে সব কিছু পুরো প্ল্যানিংটা শুনে ওনার মনে হয়েছে যে ওকে ঠিক আছে, এটা করা যায়, দেন উনি রাজি হয়ে গেছে। এই আর অন্য কোনো ম্যাজিক আসলে আমার কাছে জানা নেই। আমি গল্প শোনাইছি, গল্প ভালো লাগছে, এরপরে পুরা জিনিসটা বোঝানো হয়েছে, ভাইয়া এই করতে চাই, এইভাবে করব, ওনার ভালো লাগছে, দেন বলছে চলো আমরা করি। আচ্ছা, আপনি ক্যামেরার সামনে খুব একটা আস্তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেক সাকিবিয়ানি আপনাকে সেভাবে চিনে না, তো তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে আপনি আসলে কেমন ছবি বানাবেন, আপনি আদৌ তাদের মনের মতো করতে পারবেন কিনা, এ বিষয়ে যদি সাকিবিয়ানদেরকে একটু আশ্বস্ত করতেন। জাস্ট আমি চেষ্টা করবো ভাই, আমি চেষ্টা করব ছবিটা ভালো বানানোর জন্য। এইটা আসলে আমি আমার জন্য চেষ্টা করব। বিগ স্কেলের বড় বাজেটের প্রায় 15 কোটি টাকা বাজেটে আপনারা ছবিটি বানাতে চাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী এই বাজেটটিকে অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না। একটা আলোচনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন। তো আসলে কি ছবিটা 15 কোটি টাকা বাজেটে হবে, নাকি এটা জাস্ট আলোচনা? আমার কাজটা না নির্মাণ করা, জাস্ট আমি ছবিটাই বানাইতে চাই। এইখানে কত টাকা খরচ হইল, কত কোটি টাকা বাজেট, এইটা আসলে আমার কাজ না, কারণ আমি প্রডিউসার না। এই জবটা একদমই একান্তই প্রডিউসারের। বাট অ্যাজ ডিরেক্টর আসলে হয় না যে আমি এইটা চাচ্ছি, প্রডিউসার এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, তখন আর কি ওনারা কথায় কথায় বলে যে অলমোস্ট বাজেট 15 কোটির কাছাকাছি। তখন ওই জায়গা থেকে শোনা যে হ্যাঁ 15 কোটির কাছাকাছি, কিন্তু কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হচ্ছে, এইটা নিয়ে না আমার মাথা ব্যথা না, অথবা আমি জানতেও চাই না কত কোটি টাকা খরচ হইল। আমার সিনেমার প্রয়োজনে, আমার গল্পের প্রয়োজনে যা যা লাগবে, এই জিনিসগুলো আমার ডিমান্ড থাকে প্রডিউসারের কাছ থেকে, আমি জিনিসগুলো চাই, ওনারা এই জিনিসগুলো আমাকে দিচ্ছে। আমি ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমাকে কোনো কিছুতে না করে নাই। এখন সেটা যদি 15 কোটি ছাড়িয়েও যায় বা 15 কোটিতেও হয়, তাতেও কোনো সমস্যা নাই। না, এটা তো আমার দেখার বিষয় না। আমি তো প্রডিউসার না। প্রডিউসাররা জানবে কয় টাকা খরচ হচ্ছে, কয় টাকা বিজনেস করছে। আমি কি চাবো আমার সিনেমাটা ঠিকঠাক নির্মাণ হোক, ভালোভাবে নির্মাণ করি, যাতে দর্শকরা দেখা বলে সিনেমা হল থেকে বের হয়ে আমি একটা ভালো সিনেমা বানাইছি, আমরা একটা ভালো সিনেমা দেখছি, এতটুকুই বাস। বাজেট আমি জানি না। সো সাকিবিয়ানরা বুঝতেই পারছেন, এখানে বাজেট ডাজেন্ট ম্যাটার, ভালো সিনেমা হচ্ছে ম্যাটার। সো ভালো সিনেমা বানানোর জন্য যা কিছু লাগে প্রযোজক তা দিবেন।
পরিচালক তো ভাই বলতেছেন। তো এই সিনেমার জন্য আপনি প্রথমবারের মতো মেবি মুম্বাইয়ে যাচ্ছেন, ভারতে। তো সেখানে শুটিং শুরু থেকে নানা বিষয়ে অনেক খরচের ব্যাপার আছে, তাছাড়া অনেক ভালো ভালো টেকনিশিয়ান হায়ার করার ব্যাপার আছে, সেগুলো আপনি প্রপারভাবে ম্যানেজ করতে পেরেছেন কিনা? ম্যানেজ না করলে তো শুটিংটা করতাম না। যদি আমার গল্পের জন্য অ্যাক্সিডেন্ট মাস্টার যাকে দরকার, আমার ডান্স কোরিওগ্রাফার যাকে দরকার, অথবা গল্পটা বলার জন্য যা যা দরকার, এটা ম্যানেজ না করলে তো শ্যুট পর্যন্ত যাবো না। সো ভিউয়ার্স, অনেকে অনেক রকমের কনফিউশনে আছেন। ভাই মুম্বাই খেলতে যাচ্ছে মানে খেলতেই যাচ্ছে, না খেলে ফিরে আসবে না। এরপর অ্যাকশন ডিরেকশন কে দিবেন, কোরিওগ্রাফার হিসেবে কে থাকবেন, এ নিয়েও সাকিবিয়ানদের মধ্যে একটু আলোচনা আছে। যদি তাদের নামটা একটু বলা যায়, কারা থাকছেন? আচ্ছা, এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সাথে আদিল শেখ আছে হচ্ছে ডান্স কোরিওগ্রাফার হিসাবে, অ্যাকশন মাস্টার হিসাবে আছে হচ্ছে রবি বার্মা, এজাজ মাস্টার আছে, আরও বেশ কয়েকজন আছে। মানে একের অধিক ফাইট মাস্টার থাকতেছে। নায়িকা নিয়ে অনেকেই একটু কনফিউশনে আছেন যে অ্যাকশন সিনেমা, আমরা তো প্রিয়তমা ইদিকা পালকে প্রিয়তমা হিসেবে দেখেছি, তিনি আসলে অ্যাকশন সিনেমায় কি করবেন, এটা সাকিবিয়ানরা আসলে জানতে চাচ্ছে। তাকে কেন? গল্পের প্রয়োজনে, দ্যাটস ইট, একদমই গল্পের প্রয়োজনে। এছাড়া গানের লোকেশন কি আপনারা ভারতকেই ধরেছেন না বাংলাদেশ বা ভারত মিলে হবে? ভারত আছে, দেশের বাইরে এখন পর্যন্ত একটা গান শুট করার প্ল্যান আছে, এটা আমি শিওর না। নট শিওর, তবে দেশের বাইরে প্ল্যানিং আছে। গান যারা গাবেন সিঙ্গার হিসেবে, তাদেরকে চমক হিসেবে কাদেরকে রাখতে চাচ্ছেন? কিছু চমক থাকুক। কিছু চমক থাকুক। অনেকেই ভিলেনকে এইটা জানতে চায়, যেহেতু সাকিব ভাইয়ের সিনেমা, বড় তারকা, তার সিনেমায় ভিলেন হিসেবে কে থাকবেন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে। ভিলেন হিসেবে আসলে কে থাকছেন? অনেক বড় একটা চমক এখন পর্যন্ত যার সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে বলছে, হ্যাঁ, যদি আল্লাহর ইচ্ছায় উনি যদি ফ্রেমে দাঁড়ায়, ওনাকে নিয়ে যদি শ্যুট করা সম্ভব হয়, যেহেতু চুক্তিবদ্ধ হয়েছে, অতএব শ্যুটটা শুনি করবে। উনি কি ওনার সাথে ফটোশ্যুটও শেষ আমাদের। এরপরও হয় না যে মানুষের তো মানে নিঃশ্বাসেরই কোনো গ্যারান্টি না, আমি এই আসি নাও থাকতে পারি। সেখানে আমি একটা সিনেমার ভিলেনের কথা বললাম, পরবর্তীতে যদি উনি না হয়, তাহলে ভাই ভুয়া হবো। আসলে ভুয়াটা হইতে চাই না, আমি জাস্ট শ্যুটটা শেষ করে দিন এই চমকটা দিতে চাই। বড় ধরনের বিপর্যয় না ঘটলে যাকে ভাবতেছেন তিনিই থাকবেন। হ্যাঁ, বড় ধরনের চমক, এতটুকু বলতে পারি। উনি কি দেশের না দেশের বাইরের? দেশের বাইরে। আচ্ছা, দেশের বাইরে থেকে ভিলেন থাকছে। এছাড়া মিশা সওদাগর সাহেব এই ছবিতে থাকতেছেন, তো তার চরিত্রটা কি গতানুগতিক ভিলেন হবে নাকি অন্য কোনো চরিত্র থাকছে? না, গতানুগতিক তো অফকোর্স না। ভিউয়ার্স, মিশা সওদাগর এই ছবিতে এটা কথা দিলাম না, গতানুগতিক ভিলেন না, মিশা ভাই একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে। যাক, এইটা অন্তত সাকিবিয়ানরা আশ্বস্ত হতে পারেন যে মিশা সওদাগর থাকছেন না। কারণ আমরা তো ইতিপূর্বে বহু সিনেমায় মিশা সওদাগর সাকিব খানের যুদ্ধ দেখেছি, এবার নতুন কেউ আসছে। বাংলাদেশ, ভারত, ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশি ম্যাক্সিমাম সিনেমায় অনেক ক্ষেত্রে ভারতের নামি দামি আর্টিস্ট থাকে। তো এই ছবিতেও কি সেরকম কেউ থাকছেন ভারত থেকে ক্যারেক্টার আর্টিস্ট? খুবই কম বাংলাদেশ থেকে। আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমার সিনেমা অনেক, এবং বাংলাদেশের সবাই গুণী অভিনেতারা আছে এই সিনেমার সাথে। দু একজনের নাম যদি বলা যায় যারা আসলে আমাদের এখান থেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আছেন। জাস্ট শ্যুটটা শেষ হওয়ার পরে বলবো এই কথাগুলো। কোনো একটা লোক অসুস্থ হয়ে গেল, শ্যুটটা করতে পারলো না, হ্যাঁ, তারপরে সাকিবিয়ানরা ভাইজান সেফ জোনে ব্যাটিং করতেছে, আপনারা একটু মানিয়ে নেবেন। তো শাকিব খান ওনার মতো বড় একজন মেগাস্টারকে নিয়ে কাজ করতে গেলে অনেকে একটু ভয়ে থাকে যে তিনি আসলে ঠিকঠাকভাবে সহযোগিতা করেন কিনা, বা পরিচালক কি কোনো হেসেলে পড়ে কিনা, এই ধরনের অনেক রিউমার থাকে। তা আপনি তো প্রায় দীর্ঘ 6 মাস বা 1 বছর ধরে সিনেমাটার প্রি প্রোডাকশন করতেছেন, শাকিব ভাইয়ের সাথে প্রতিনিয়ত বসতেছেন, আপনার কি মনে হয় তার জায়গা থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন? সর্বোচ্চ, একদম সর্বোচ্চ, মানে সর্বোচ্চ। এবং শাকিব ভাইয়ের সাথে আমার একদম এটা নিয়ে প্রতিদিন বসা হয়, অলমোস্ট প্রতিদিন, মানে প্রতিদিনই বসা হয়, প্রি প্রোডাকশন করা হয়, গল্প নিয়ে ডিসকাশন হয়, অনেক কিছু। আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে শাকিব ভাই। তার সাথে বসার আগে, তাকে যখন দূর থেকে দেখেছেন বা শুনেছেন, তার সম্পর্কে যতটা চিন্তা ভাবনা ছিল, তারপর সামনে যাওয়ার পর চিন্তাটা আসলে
কি দেখলেন যে তিনি যা ভাবছিলাম তা নাকি অন্যরকম? সাকিব ভাই সম্পর্কে না আমার কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা। এটার কারণটা কি, একটা মানুষ যদি নেগেটিভ হয়, তার যদি কোনো ঝামেলা থাকে, সে এত বড় সুপারস্টার হইতে পারে না। তো আবার 24 বছর এই ইন্ডাস্ট্রির কারণে টাইনা নিয়ে যাচ্ছে। সো একটা মানুষ যদি কোনো ধরনের ব্যাড সোল হয়, তাহলে তো আসলে হওয়ার কথাই না। না, ওই জায়গা থেকে আমার একটা পজিটিভ ব্যাপার সবসময় সাকিব ভাইয়ের ব্যাপারে ছিল, এবং যতটুকু ছিল যখন ওনার সাথে আমি প্রথম গল্প নিয়ে বসি, মানে এর থেকে 3 গুণ বেশি পজিটিভ ভাইবস পাইছি আমি। দারুণ দারুণ দারুণ। সাকিবিয়ানরা আশা করি আশ্বস্ত হতে পেরেছেন। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, বর্তমান বাংলাদেশের সিনেমার মার্কেট মোটামুটি একটু ভালোর দিকে, কয়েক বছর আগেও খুব একটা ভালোর দিকে ছিল না। তা আপনারা যারা নতুন নির্মাতা আছেন, আপনাদের জন্য এই সেক্টরে কাজ করাটা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়? প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জ, সেটা আপনি যাই করেন, আপনি মানে ফিল্ম মেকিং করেন, অন্য কিছু করেন, আপনাকে তো চ্যালেঞ্জ নিতেই হবে। না, আপনি ধরেন বিজনেস করলেন, আপনি একটা কাপড়ের দোকান দিলেন, পাশাপাশি আরেকটা কাপড়ের দোকান আপনার আছে, তো আপনাকে তো এটা আপনার ভালো চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। সাকিবিয়ানরা বরবাদ কিন্তু চ্যালেঞ্জ নিয়েই ভাই করতেছেন। তো আরেক চ্যালেঞ্জ না, আমি ভালো করার চেষ্টা করছি। ভাই এত বিনয়ী, কি বলবো ভাই, আসলে এক্সট্রা কিছু বলতেই চাচ্ছে না। বর্তমানে শাকিব খানের যে ক্রেজ, 2 বছর আগে বা করোনাকালীন আগে এক ধরনের একটা ক্রেজ ছিল, প্রিয়তমার পরে তারপর হচ্ছে রাজকুমার, তুফান, এই যে সিনেমাগুলো একে একে ভালো বিজনেস করতেছে, ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে এগুলো আপনাকে কতটুকু আনন্দ দেয়? অবশ্যই আনন্দ দেয়। আরে ভাই কি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি আগে যাচ্ছে না, অবশ্যই আনন্দ দেয়। আমি চাই আরো ভালো কিছু হোক, আমাদের সিনেমা 200-300 কোটিতে যাক, এই তো। তো ভাই অনেক কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। বরবাদের শুভকামনা জানাচ্ছি, ইনশাল্লাহ ভালো কাজ হবে। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। সাকিবিয়ানরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।